আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়ের আমরা কি বিগত সালের বোর্ড কোশ্চেন আলোচনা করব। তো আমাদের বিগত সালে 2025-এর এসএসসি পরীক্ষার্থীদের যে আমাদের তৃতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনের মধ্যে আজকে আমরা দিনাজপুর বোর্ড 2025 নিয়ে আলোচনা করব। তো 2025-এর দিনাজপুরের বোর্ড কোশ্চেনটা আমরা কি একটু দেখি আগে। প্রথমত দেখো 3 নম্বর কোশ্চেনটা বলতেছে আমাদের দিনাজপুর বোর্ড 25-এর বলতেছে যে ঘটনা এক, মায়েশা লক্ষ্য করে ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সাথে সাথে কি সূর্য অস্ত যায়। কি ডিসেম্বর মাসে বাড়ি ফেরার সাথে সাথে কি সূর্য অস্ত যায়, মানে কি ডিসেম্বর মাসে আমরা জানি যে দিনটা ছোট হয়ে যায়, কিন্তু সে অনুধাবন করে যে অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে বাড়ি এসে কিছুটা সময় খেলতে পারতো। তো অর্ধবার্ষিক পরীক্ষা আমরা জানি যে বছরে কি মাঝামাঝি সময়তে হয়, আর উত্তর গোলার্ধে মাঝামাঝি সময় আমরা জুন জুলাই মাসে আমরা জানি যে ওই সময় সূর্য পৃথিবীর নিকটে থাকে এবং কি লম্বাভাবে কিরণ দেয়, তার জন্য ওই সময় দিনটা বড় হয়, মানে কি উত্তর গোলার্ধে দিন বড় হয়। এবার ঘটনা 2 বলতেছে যে সাদিয়া স্কুল থেকে ফিরে ডিসকভারি চ্যানেলে মহাকাশের চিত্র দেখতে পেলেও সেখানে সে দেখলো ঘূর্ণায়মান একটি জ্যোতিষ্ক ও তার চারপাশে 3টি উজ্জ্বল আলোর বলয় রয়েছে। আমরা জানি দেখো 3-4টা আলোর বলয় রয়েছে। এখন আমাদের বলতেছে যে গুরুমণ্ডল কি। আচ্ছা, যে গুরুমণ্ডল কি, গুরুমণ্ডল বলতে কি বোঝায় দেখো। এখন আমাদের বলতেছে আমরা জানি যে গুরুমণ্ডল তো কেন্দ্রমণ্ডলের উপর থেকে চতুর্দিকে প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত মণ্ডলটিকে কি বলতেছে, গুরুমণ্ডল বলতেছে। কি বলতেছে যে কেন্দ্রমণ্ডলের উপর থেকে চতুর্দিকে প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত মণ্ডলটিকে কি গুরুমণ্ডল বলে। দেখো আমাদের বিষয়টা এমন যে এটা কেন্দ্রমণ্ডল, এটা গুরুমণ্ডল, আর এটা হচ্ছে অশ্বমণ্ডল। তাহলে তোমরা এইভাবে বলতে পারো যে অশ্বমণ্ডলের নিচে এবং কেন্দ্রমণ্ডলের উপরে এবং অশ্বমণ্ডলের নিচে মাঝামাঝি যে স্তরটা অবস্থিত সেই স্তরটাকে আমরা কি বলতেছি, গুরুমণ্ডল বলতেছি। ঠিক আছে। এরপরে আমাদের খ নম্বর কোশ্চেনটা বলতেছে যে পৃথিবীর যে গতির কারণে দিবারাত্রি সংঘটিত হয় তা ব্যাখ্যা করো। দেখো পৃথিবীতে যে গতির কারণে দিবারাত্রি সংঘটিত হয়, আমরা জানি পৃথিবীতে আহ্নিক গতির ফলে কি হয়, দিবারাত্রি সংঘটিত হয়। কি বলতো, ক নম্বর বলতেছে আহ্নিক গতির কারণে দিবারাত্রি সংঘটিত হয়। কি আহ্নিক গতির ফলে দিবারাত্রি সংঘটিত হয়। তো আমরা জানি যে দেখো তুই বলতেছে যে পৃথিবীর নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে। কিভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে কি করে ঘুরতে থাকে পৃথিবী। তো পৃথিবী ঘুরতে থাকে, পৃথিবীর এই ঘূর্ণনকে আহ্নিক গতি বা দৈনিক মোশন গতি বলে। দেখো ডিউরনাল মোশন বলা হয়। এখন পৃথিবী কিভাবে করতে থাকে, এখন মনে করো যে এটা আমাদের মাঝখানে সূর্য আর এটা হচ্ছে পৃথিবীর আমাদের হচ্ছে কি কক্ষপথ, কি আমাদের পৃথিবী নামক গ্রহের কক্ষপথ। এখন মনে করো যে এটা আছে আমাদের পৃথিবী, কি এটা পৃথিবী। এখন পৃথিবী বলতেছে দেখো যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে, কি করতেছে, আবর্তন করতেছে। এই যে আবর্তন করতেছে, এই যে এইভাবে মনে করো যে পৃথিবী এই স্থান থেকে শুরু করলো আবর্তন করা, এই স্থান থেকে আবার এই যে এখানে আসবে, তারপর আবার এখানে যাবে, আবার এখানে যাবে, আবার এখানে যাবে। তো এইভাবে করতে করতে সারাদিন হচ্ছে কি এই আবর্তনই করতে থাকে। তো যখন আবর্তনের সময় যখন পৃথিবী সূর্যের একদম মাঝামাঝি যখন যে দেশগুলো সূর্যের একদম উপরে অবস্থান করে তখন আমরা বলছি সেই স্থানে দিন হয়, তার বিপরীত স্থানে কি হয়, রাত হয়। তখন এখানে রাত হয় আর এখানে দিন হয়। তার নির্দিষ্ট সময় পর এই যে এই জায়গাটা আবার এখানে চলে যাবে, আবার এই জায়গাটা এখানে চলে যাবে। এই যে যে আবর্তন করতেছে, এই আবর্তনের এই গতিটাকে আমরা বলতেছি কি আহ্নিক গতি বলতেছি। কি আবর্তনের এই গতিটাকে আমরা বলতেছি আহ্নিক গতি। তো একবার পুরো আবর্তন করতে পৃথিবীর প্রায় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় লাগে। তার জন্য আমরা বলি যে একদিন সমান 24 ঘন্টা। কি আমরা একদিন সমান 24 ঘন্টা গণনা করি, কিন্তু সঠিক হিসাবে 23 ঘন্টা 56 মিনিট কত সেকেন্ড, 4 সেকেন্ড লাগে। এই আহ্নিক গতির কারণে পৃথিবীর বিভিন্ন অংশে সূর্যের আলো এবং অন্ধকার পর্যায়ক্রমে পড়ে। কি পর্যায়ক্রমে পড়ে। তো দেখো এখান থেকে সূর্য যখন এই দেশগুলো এখানে অবস্থান মাথার উপর অবস্থান করছে তখন সেখানে দিন, তারপর উপরের অপোজিট পাশে রাত। এখন বলতেছে সূর্যের আলো অন্ধকার পর্যায়ক্রমে পড়ে, ফলে দিন ও রাতের সৃষ্টি হয়। আহ্নিক গতির কারণে শুধু দিন রাত নয়, কি ছায়ার পরিবর্তন, সময় গণনা, জোয়ার ভাটা এবং সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ সৃষ্টি হয়ে থাকে। তাহলে আহ্নিক গতির ফলে এগুলো হয়ে থাকে। আহ্নিক গতির ফলে যে শুধু দিন রাত্রি সংঘটিত হয় এমন না, জোয়ার ভাটা হয়ে থাকে, সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ সৃষ্টি হয়। এরপরে আমাদের গ নম্বর কোশ্চেনটা বলতেছে, দেখি বলতেছে যে ঘটনা এক, মায়েশার দেখা দ্রুত অস্ত্র যাওয়ার কারণ ব্যাখ্যা করো। এখন দেখো বলতেছে যে ঘটনা এক, মায়েশার দেখা দ্রুত সূর্য অস্ত্র যাওয়ার ঘটনা ব্যাখ্যা করো। এখন দ্রুত সূর্য অস্ত্র কেন যায় সেটার ঘটনা ব্যাখ্যা করতে বলতেছে। আমরা একটু দেখি।
তো গ নম্বর বলতেছেন ঘটনা একে মাইশার দেখা দ্রুত সূর্য অস্ত যাওয়ার কারণ পৃথিবীর বার্ষিক গতি। কি গতি? পৃথিবীর বার্ষিক গতি। আমরা জানি যে পৃথিবীতে বার্ষিক গতির ফলে কি হয়ে থাকে বলতো? দিন রাত্রি হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। কি? দিন রাত্রি ছোট বড় হয়ে থাকে এবং ঋতু পরিবর্তন হয়ে থাকে। তাহলে বার্ষিক গতির ফলে কি হয়ে থাকে? দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে। দেখো দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে এবং পৃথিবীর বিভিন্ন সময়ে দিন রাত্রির সময়ের ব্যবধান হয়। এখন আমাদের বলতেছে আরেকটা যে ঋতু পরিবর্তন হয়ে থাকে। এখন বলতেছি অর্থাৎ 21শে জুন সূর্য, দেখো 21শে জুন পৃথিবীর উত্তর মেরু থেকে সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি কোণে ঝুঁকে থাকে। কি? পৃথিবীর উত্তর মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি কোণে ঝুঁকে থাকে। এই কোণটা কত ডিগ্রি বলো তো? 23.5 ডিগ্রি কোণে ঝুঁকে থাকে। কি? 23.5 ডিগ্রি। তার জন্য আমরা বলতেছি যে এই সময় সূর্যের অবস্থান থাকে আমাদের এই কর্কটক্রান্তি রেখা বরাবর। কোন ক্রান্তি বরাবর? কর্কটক্রান্তি। আর কর্কটক্রান্তি রেখার মান কত ডিগ্রি বলো তো? আমরা জানি যে 23.5 ডিগ্রি অথবা 23 ডিগ্রি 5 মিনিট। তো এই সময় সূর্যের অবস্থান থাকে কর্কটক্রান্তি রেখা বরাবর। এই কর্কটক্রান্তি রেখা বরাবর যখন সূর্য একদম কি লম্বভাবে কিরণ দেয়, তখন আমরা বলতেছি সেই স্থানে আছে কি যে দিনটা বড় হয়ে যায়। এই যে বলতেছে সর্বাপেক্ষা বড় দিন হয়। এ তারিখ থেকে 1.5 মাস পূর্ব থেকে 1.5 মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে। কি বললাম? উত্তর গোলার্ধে কি থাকে? গ্রীষ্মকাল থাকে। আর আমরা জানি যে গ্রীষ্মকালে দিনটা সবচেয়ে কি বড় হয়ে থাকে, ফলে দীর্ঘ এবং রাত ছোট হয়। আবার 22শে ডিসেম্বর দক্ষিণ মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি হেলে থাকে। বলতেছে যে 22শে ডিসেম্বর দক্ষিণ মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি হেলে থাকে। উত্তর মেরু সূর্য হতে সর্বাপেক্ষা দূরে অবস্থান করে, ফলে উত্তর মেরুতে সর্বাপেক্ষা দিন হয়। দেখো এ তারিখে 1.5 মাস পূর্ব থেকে 1.5 মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে শীতকাল থাকে। কি থাকে? উত্তর গোলার্ধে আমরা দেখছি শীতকাল থাকে। দেখো যে এই সময় যদি গ্রীষ্মকাল থাকে, তাহলে বিপরীত মেরুতে কি থাকবে? বিপরীত মেরুতে থাকবে শীতকাল। কি থাকবে? শীতকাল থাকবে। তখন বলতেছে তাই দিন ছোট। তাই এই সময় দেখবা যে দিন ছোট এবং রাত বড় হয়। তো বলতেছে আমাদের বাংলাদেশের অবস্থান উত্তর গোলার্ধে হওয়ায় ঘটনা একে মাইশার পরীক্ষা ডিসেম্বর হওয়ার সময় দিন ছোট থাকে এবং অর্ধবার্ষিক পরীক্ষা যেহেতু জুন জুলাইয়ের দিকে হয়, তাই সে সময় দিন বড় থাকে। কি দেখছে আমরা? জুন জুলাই মাসে কি দিনটা হচ্ছে কি বড় থাকে, যেহেতু ওই সময় গ্রীষ্মকাল থাকে। সুতরাং বলা যায় যে মাইশার দেখা দ্রুত সময় অস্ত্র যাওয়ার কারণ হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি। এরপরে আমাদের ঘটনা দেখো 2, তার মানে হচ্ছে আমাদের কি ঘ নম্বর কোশ্চেনে কি বলতেছে আমরা একটু দেখি। ঘ নম্বর কোশ্চেনে বলতেছে যে সাদিয়ার দেখা গ্রহটি হলো শনি। যে এখানে ওই যে আমাদের যে 2টা বলয় দেখছিল, চারিপাশে 2-4টা বলয় ঘোরে। এখন বলতেছে যে ঘ নম্বর কোশ্চেনটা যে ঘটনা 2 এ সাদিয়ার দেখা গ্রহটি হচ্ছে কি শনি গ্রহ। শনিতে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়। কি? শনিতে প্রাণীর অস্তিত্ব থাকা কোনোভাবেই সম্ভব নয়। এখন বলতেছে যে সাদিয়া ডিসকভারি চ্যানেলে মহাকাশের ঘূর্ণয়মান একটি জ্যোতিষ্ক দেখতে পেল, যা 3টি উজ্জ্বল বলয় দ্বারা আবিষ্ট। কি? 3টি উজ্জ্বল বলয় দ্বারা আবিষ্ট। আমরা জানি সৌরজগৎ কেবল হচ্ছে কি শনি গ্রহকেই 3টি বলয় রয়েছে। আমরা জানি যে সৌরজগতে শনি গ্রহের কি 3টা বলয় রয়েছে। তাই বলা যেতে পারে গ্রহটি শনি। কি? আমরা জানি যে শনি গ্রহে একমাত্র 3টি বলয় রয়েছে। কতটি? 3টি বলয় রয়েছে। এখন বলতেছে শনি গ্রহে জীবের অস্তিত্ব সম্ভব নয়, কারণ এটি একটি গ্যাসীয় গ্রহ। এর পরিবেশ প্রাণের জন্য কি প্রতিকূল, অনুকূলে নয়। একমাত্র অনুকূল হচ্ছে আমাদের পৃথিবী। বলতেছে এই গ্রহে কোনো কঠিন পৃষ্ঠ নেই। এটি মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। কি? হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। তারপরে বলতেছে যে এছাড়াও এর তাপমাত্রা প্রায় 129 ডিগ্রি সেলসিয়াস, যা কোনো জীবের পক্ষে সহ্য করা কি সম্ভব নয়। দেখো 129 ডিগ্রি সেলসিয়াস অনেক বেশি তাপমাত্রা, যা আমাদের মতন জীবের সহ্য করা সম্ভব নয় একদম। বলছে শনি গ্রহের বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন নেই, আর অক্সিজেন ছাড়া কোনো জীবের অস্তিত্ব পরিকল্পনা করা সম্ভব নয়। দেখো আমাদের একমাত্র পৃথিবী নামক গ্রহেই অক্সিজেন রয়েছে, তাছাড়া কোনো জায়গায় অক্সিজেন নেই। তো অক্সিজেন ছাড়া আমরা কোনোভাবেই বাঁচতে পারবো না। তাই বলতেছে অর্থাৎ উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে শনির পরিবেশ জীবের বসবাসের জন্য একেবারে অনুকূল নয়। তাই শনিতে প্রাণীর অস্তিত্ব থাকা কি অসম্ভব। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ডের কোশ্চেনটা নিয়ে আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।